বন্ধুরা ভাবুন তো একবার 2026 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যদি এমন একটা টিম নিয়ে মাঠে নামে যে টিমকে হারানো প্রায় অসম্ভব। ঠিক এমনটাই মনে করছেন ক্রিকেটের মহারাজ বা এক্সপার্ট আকাশ চোপড়া। তিনি কেকেআরের এমন এক প্লেইং 11 তৈরি করেছেন যা দেখলে যে কোনো দলের বুক কাঁপতে শুরু করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের আকাশ চোপড়ার সেই গোপন প্লেইং 11 আর তার ভবিষ্যৎবাণী নিয়ে একদম ডিটেলসে জানাবো। তাই ভিডিওটা একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমার নিজের একটা স্পেশাল মতামত আছে। ভিডিওর মেইন গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি। আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের রক্তে বেগুনি রং মিশিয়ে আছে। যদি আপনি সত্যিই কলকাতা নাইট রাইডার্সের একজন পাগল ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এক্ষুনি এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর ঝটপট কমেন্ট বক্সে গিয়ে বড় বড় করে লিখে ফেলুন আমি কেকেআর। আপনাদের একটা কমেন্ট আর লাইক আমাদের অনেকটা উৎসাহ দেয়। আকাশ চোপড়া পরিষ্কার বলে দিয়েছেন যে এই বছর কেকেআর হলো আইপিএলের অন্যতম শক্তিশালী দল। তার মতে এই দলের ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং, এমনকি স্পিন আর পেস বোলিং সবই একদম সুপারহিট। কেকেআর যদি সঠিক ক্যাপ্টেন আর সঠিক দল বেছে নেয় তবে তাদের প্লে অফসে যাওয়া কেউ আটকাতে পারবে না। আকাশ চোপড়া তো কেকেআরকে 2 হাত তুলে থামস আপ দিয়ে দিয়েছেন। এবার চলুন দেখে নিই তার সেই শক্তিশালী প্লেইং 11টা কেমন। আকাশ চোপড়া তার টিমে ওপেনিং করতে পাঠাচ্ছেন ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে আর জাদুকর সুনীল নারিনকে। যদিও অনেকে ভেবেছিলেন ফিন অ্যালেন বা টিম সাইফার্ট ওপেন করবেন, কিন্তু আকাশ চোপড়া বলছেন অন্য কথা। তার মতে সুনীল নারিনকে যদি নিচে নামিয়ে দেওয়া হয় তবে তার ব্যাটিংয়ের ধার কমে যায়। নারিনের আসল শক্তিই হলো শুরুতে নেমে বোলারদের তুলোধুনো করা, আর অন্য পাশে রাহানে থাকবেন একদম শান্ত মাথার অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে। এই জুড়িটা কিন্তু বেশ জমে যাবে। এরপর 3 নম্বরে অর্থাৎ 1 ডাউনে আকাশ চোপড়া রেখেছেন অস্ট্রেলিয়ার পাওয়ারফুল অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে। গ্রিন এমন একজন প্লেয়ার যিনি বড় বড় ছক্কা মারতে পারেন, আবার প্রয়োজনে উইকেটও ধরে রাখতে পারেন। 3 নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আর গ্রিন সেখানে একদম ফিট। 4 নম্বরে তিনি রেখেছেন কেকেআরের নতুন সেন্সেশন অঙ্গক্রিশ রঘুবংশীকে। আকাশ বলছেন এই ছেলেটি এবছর কেকেআরের জন্য সবথেকে জরুরি প্লেয়ার হতে যাচ্ছে, কারণ বাকি সবাই যখন 4 ছক্কা মারার চেষ্টায় আউট হবে তখন রঘুবংশী হবে সেই দেওয়াল যে একদিক ধরে রাখবে। তার স্পিন খেলার ক্ষমতা কেকেআরকে অনেক এগিয়ে দেবে। 5 নম্বরে তো সবার প্রিয় রিঙ্কু সিং। রিঙ্কু মানেই ভরসা, রিঙ্কু মানেই শেষ মুহূর্তে ম্যাজিক। আকাশ চোপড়া বলছেন রিঙ্কু এমন একজন প্লেয়ার যার সেট হতে মাত্র 10টা বল লাগে, তারপর শুরু হয় তার চেনা ছন্দে 4 ছক্কার বৃষ্টি। 6 নম্বরে তিনি রেখেছেন রামনদীপ সিংকে। রামনদীপ একজন হার্ড হিটার এবং স্পিন বল খুব ভালো খেলেন। মিডল অর্ডারে স্পিনারদের আটকানোর জন্য রামনদীপ একদম সঠিক পছন্দ। এরপর 7 নম্বরে আকাশ চোপড়া নিয়ে এসেছেন রোভমান পাওয়েলকে। পাওয়েল থাকলে ফিনিশিংটা অনেক বেশি মজবুত মনে হয়। আইপিএলে কিন্তু শেষ কয়েক ওভারের গুরুত্ব অনেক, আর পাওয়েল সেখানে মাস্টার। 8 নম্বরে তিনি রেখেছেন অনুকূল রায়কে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া অনুকূল এখন দারুণ ফর্মে আছেন। তিনি ব্যাটিং আর বোলিং দুটোতেই কেকেআরকে সাহায্য করবেন। এবার আসা যাক বোলারদের কথায়। 9 নম্বরে আছেন ভারতের নতুন পেস স্টার হর্ষিত রানা। হর্ষিত বর্তমানে ইন্ডিয়া টিমের হয়েও দুর্দান্ত খেলছেন, তাই তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। 10 নম্বরে আছেন বিশ্বের 1 নম্বর স্পিনার বরুণ চক্রবর্তী। আকাশ বলছেন বরুণ আর নারিন যখন একসঙ্গে বল করবেন তখন বিপক্ষ ব্যাটসম্যানদের দিশেহারা হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আর 11 নম্বরে তিনি রেখেছেন ডেথ ওভার স্পেশালিস্ট মাথিসা পাথিরানাকে। পাথিরানার ইয়র্কার আর স্লোয়ার কেকেআর বোলিংকে একদম বিষাক্ত করে তুলবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আকাশ চোপড়া বেছে নিয়েছেন বৈভব অরোরাকে। অর্থাৎ এই টিমে প্রায় 9 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে, আর সাথে থাকছে এক ঝাঁক ভয়ঙ্কর বোলার। আকাশ চোপড়ার মতে এই টিমটাই হলো কেকেআরের জেতার তুরুপের তাস। তবে বন্ধুরা, আকাশ চোপড়ার এই টিমের সাথে কিন্তু আমার একটা ছোট্ট দ্বিমত আছে। আমি হলে ওপেনিংয়ে ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মতো কোনো মারকুটে বিদেশি ব্যাটসম্যানকে রাখতাম, আর রোভমান পাওয়েলের জায়গায় অনুকূল রায়কে খেলিয়ে সুনীল নারিনকে ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে রাখতাম, কারণ শেষের দিকে নেমেও সুনীল নারিন 3-4 বল খেললে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারেন। আপনাদের কি মনে হয়, আকাশ চোপড়ার এই প্লেইং 11 কি পারবে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে, নাকি আপনার মনে অন্য কোনো সেরা টিমের আইডিয়া আছে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানান। যারা যারা এখনও ভিডিওটি লাইক করেননি তারা ঝটপট লাইক করে দিন, আর আমাদের এই কেকেআর ফ্যামিলির সাথে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সাপোর্ট করতে থাকুন কেকেআরকে।